আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে একটি দেখতে পাচ্ছেন দারাজের একটি প্রোডাক্ট। তো এটা হচ্ছে একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স। তো এটাকে নট স্মার্ট টিভি বা পূর্ণ টিভিটিকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন খুব ইজিভাবে। তো এটা একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স। তো এটা আপনার অনলাইন থেকে পেয়ে যাবেন। তো আমি এটি দারাজ থেকে অর্ডার করেছি। তো আমি কিভাবে অর্ডার করেছি সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনি যদি পূর্ণ টিভিটিকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে চান, তবে সেই ক্ষেত্রে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিনি এইচডিএমআই 2 AB একটি ইনপুট আউটপুটের মাধ্যমে পূর্ণ টিভিটিকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন। আর আমাদের যাদের নর্মাল বেসিক এলইডি টিভি রয়েছে, তো তারা এটাকে অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে আপনি কনভার্ট করে নিতে পারবেন স্মার্ট টিভিতে। তো প্যাকেটের ভিতরে মূলত কি থাকছে আজকের এই ভিডিও জুড়ে আমি দেখাচ্ছি। আর আমি শৌকত আছি আপনাদের পাশে, আপনারা দেখছেন শৌকত অল টিপস বাংলা। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হই। তো আমার হাতে দেখতে পাচ্ছেন টিভি বক্স। তো এটা আনবক্সিং, আসলে এটার ভিতরে কি রয়েছে এবং কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ A to Z আজকে আমার এই ভিডিও। তো ভিউয়ার্স, প্যাকেজটি আনবক্সিং করার সাথে সাথে দেখতে পাচ্ছেন টিভি বক্সটি, এটা হচ্ছে MXQpro 5G। তো এটা র্যাম হচ্ছে 1GB এবং রম হচ্ছে 8GB। তো এটা র্যাম অনুযায়ী এবং রম অনুযায়ী একটু মানিয়ে নিতে কষ্ট হবে, কারণ এটা একটু স্লো হতে পারে। তো সাথে সাথে আর কি থাকছে, তো আর সাথে থাকছে হচ্ছে আপনার একটি HDMI কেবল। তো HDMI কেবল হচ্ছে আপনার এটা থেকে এলইডি টিভিতে কানেক্টেড করার জন্য। তো আপনি পেয়ে যাবেন একটি পাওয়ার অ্যাডাপ্টার, যেটা আপনাকে এই MXQproটাকে চালানোর জন্য, এবং হচ্ছে একটি রিমোট কন্ট্রোলার, আর সাথে পেয়ে যাবেন একটি ম্যানুয়ালি বই। তো এইখানে আপনার কি থাকছে এই টিভি বক্সটিতে, তো এটাতে রয়েছে একটি মাইক্রো SD কার্ড, তো 3টি USB পোর্ট রয়েছে, তো দেখতে পাচ্ছেন আপনারা। তো সাথে আরেকটি রয়েছে USB পোর্ট এবং স্পিকার, এবং হচ্ছে একটি HDMI কেবল, একটি ইন্টারনেট কেবল এবং পাওয়ার অ্যাডাপ্টার, যেটি হচ্ছে আপনি চার্জ দিয়ে এটাকে অন করতে হবে। তো স্পিকার রয়েছে এবং হচ্ছে AB পোর্ট রয়েছে, মোটামুটি আপনার সব কিছু পেয়ে যাবেন। তো এটাতে কিন্তু আপনার 4টির মতন USB পোর্ট ব্যবহার করা হয়েছে। তো এটি HDMI কেবল এবং অ্যাডাপ্টার। তো আমার আনবক্সিং করা শেষ। তো আমি এটা আপনাকে ফিটিং করে দেখাবো কিভাবে সম্পূর্ণ সেট করতে হয়। তো এটার সেট নিয়ে আপনাদের সামনে। তো ভিউয়ার্স, কানেক্টেড করার জন্য আমি এসে পড়লাম আমার টিভিতে। তো আমার হচ্ছে এটি একটি বেসিক এলইডি টিভি। তো এইখান থেকে অ্যান্ড্রয়েড টিভি বক্স থেকে HDMI কেবলটি কানেক্টেড করে, তো যে বিপরীত যে HDMI পোর্টটি রয়েছে, তো এটাকে আপনার পিছনে যে এলইডি টিভির যে HDMI পোর্টটি রয়েছে, সেটার মধ্যে আপনাকে কানেক্টেড করে নিতে হবে এবং পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার জন্য আপনার পাওয়ার কেবল দেখতে পাচ্ছেন। তো এইখানে চার্জিং কেবলটা লাগিয়ে আপনার এইখানে অন করে নিতে হবে। তো USB পোর্ট আপনি ব্যবহার করতে পারবেন। তো এলইডি টিভিটি কানেক্টেড করার জন্য তো দেখতে পাচ্ছেন, তো আমি কিন্তু চলে আসলাম আমার টিভির স্ক্রিনে পিছনে। তো এইখান থেকে HDMI যে পোর্টটি, এই HDMI পোর্টটিতে আপনাকে অ্যান্ড্রয়েড টিভি বক্সের পোর্টটি লাগিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে, কারণ ক্যামেরাম্যান আমারই থাকা লাগে। সব কিছু সেট আপ করে নেওয়ার পর ঠিক আমি আমার চলে আসলাম স্ক্রিনে। তো ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এইখানে আমি আগে থেকে ওয়াইফাইটি কানেক্ট করে নিয়েছিলাম। তো এইখান থেকে আমি আপনাদেরকে ইউটিউব ব্রাউজিং করে দেখাবো। তো প্রাইস রেঞ্জের মধ্যে এটা মোটামুটি চলে, কিন্তু আপনারা চাইবেন একটু র্যামটা বাড়িয়ে নেওয়ার জন্য, কারণ র্যাম একটু অল্প পরিমাণ হওয়ার কারণে একটু স্লো করে। তো আমি একটি ভিডিও প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা কিন্তু, তো আমার এটা প্রাইস পড়েছে হচ্ছে 1800 টাকা, যেটা আমি দারাজ থেকে অর্ডার করেছি। তো আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই রিভিউ এবং ফিডব্যাক দেখে অর্ডার করবেন। তো দেখতে পাচ্ছেন, তো আমি একটি ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাবো। তো তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি, তবে ভিডিও কোয়ালিটি ভালো পরিমাণ HD দেখা যাচ্ছে। তো দেখা যাক এটা কতদিন পর্যন্ত চলে। তো আপনাদেরকে আমি আইটি ভিডিও দিব হচ্ছে আপনার মোবাইল স্ক্রিন কীভাবে এটার মাধ্যমে শেয়ার করবেন MXQpro। তো আজকে এই পর্যন্তই থাকছে। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।